কেমন আছে সবাই? আজকে ভাবছিলাম যে কি রান্না করব। দিনটা রবিবারের ছিল, যার জন্য খুব আরাম করতে ইচ্ছা করছিল। তাই ভাবলাম একদম শর্টকাটে রান্না করি। তার জন্য কাঁচা কলা, কাঁঠাল আর আলু একসঙ্গেই প্রেশার কুকারে সেদ্ধ করেছিলাম। কাঁচা কলা দিয়ে বানাবো ধোকা, আর তার সঙ্গে আলু কাঁঠালের একটা দম হবে। মশলাটাও আমি বাটাবাটির একদম ঝামেলাতে যাইনি। একদম আদা কুড়ে নিয়েছিলাম, আর টমেটোটা কুড়ে নেব বলে রেখেছিলাম। পেঁয়াজ কুড়েছি, পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর সামান্য রসুন। তো এই দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি প্রথমেই কাঁচা কলা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর সঙ্গে আলু আর কাঁঠালটা এখানে কষে নিচ্ছি। দুটো কষা হয়ে গেলে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিব। তারপর একটু ফুটে গেলে জিরেটা একটু গুঁড়ো করে নেব, ভেজে নিয়েছি। তারপর গুঁড়ো করে এই যে ফুটিয়ে নিয়ে একদম আমার গরম গরম তরকারি রেডি। আর তার সঙ্গে কাঁচা কলার ধোকা করব। তো কাঁচা কলার ধোকাগুলো করার জন্য প্রথমে কলাটাকে একটু সামান্য মেখে নিতে হবে হলুদ লবণ দিয়ে, আর তারপরে ওটাকে ভেজে নিচ্ছি। ভেজে যখন তুলে নেব, তখন সেটাতে মশলাটা একটু কষিয়ে নেব। কিছুটা আলু আমি রেখেছিলাম, তো সেই আলুটা দিয়ে মশলাটা কষিয়ে এই বড়াগুলোকে ঢেলে দেব। তো বড়াগুলো ঢেলে দেওয়ার সময় ঝোলটা কিন্তু একদম ফোটানো বেশি যাবে না, একদম আমি 2 মিনিট মতো রেখেছিলাম। 2 মিনিট একটু নাড়াচাড়া করে জলটা শুষে নেয় বড়াটাতে, কিন্তু বেশি যদি ফোটানো হয় তাহলে গলে যায়। যার জন্য একদম 2 মিনিট ফোটানোর পরে সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম। গ্যাসটা অফ করে ঘিটা দিয়েছি, আর তারপরে একটু নাড়িয়ে ঘিটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বন্ধ আগেই করে দিয়েছি। তারপরে আমার তো একদম তরকারিটা রেডি। তো আজকে একদম শর্টকাটে রান্না করলাম। তারপরেই রবিবার মানে একটু আরাম। ভাবছিলাম কি বানাবো, তার জন্য আজকে রান্নার ভিডিওটাই বানালাম। আর যদিও এটা রবিবারের ভিডিও ছিল, আমি মানে এতটাই অলস হয়ে গিয়েছি আরাম করতে করতে, আমি ভাবলাম যে কবে এডিট করব, কবে আমি পোস্ট করব ভিডিওটা। তো আজকে ভাবলাম বসে আছি, তো করে ফেলি। তো কেমন হয়েছে বলো সবাই। টাটা।